ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আগে আমরার মাস আছে হেরা তো আছে মূর্খ, ঠিক না কথাটা? আমরা যখন মাদ্রাসা যাইতাম তখন সকালবেলা আমরা ডিম খাওয়াইছে। গেলাম কি গো মা, গোরের ডিম একটা বাজে দিলে খাইতে পারি না, যাবো মাদ্রাসা পুত্রে ডিম খাওয়াই দিলে যাত্রা হইতো না। পুরান হাদিস আমি কেমনে বুঝাম? মা তো বুঝতে কোনো জানা ডিম খাইয়া গেলে যাত্রা এ কই না গেলে কি যাত্রা। ও আম্মা এটা পুরান হাদিস আছে, কইতে পুরান হাদিস থাকতো না, এটা মই মুরাতে শুনেছি, অত হাতলামি আলাপ করিস না। ডিম খাইয়া গেলে যাত্রা না, ইডি বুঝা চলো, অতলা পুরান হাদিস আদায় না। কয়জন মারে কেমনে বুঝাইতাম মনের মধ্যে একটা তো আকিদাটা তো ভালো না। একবার মাথা হাতে দেখি রিস্কা এক্সিডেন্ট করে আমার খাও বেঙ্গালি, এই দিন আর ডিম খাইছি না। তখন মায়ের একটা জিনিস তো আমার ফেসলে গেছে কিতারে, আমি দি ডিম না খাইয়া গেছিলাম মাথাটা, তখন দি রিস্কা থেকে বইরা খাও বেঙ্গালি ই পূজাত্রাটা আমার করতে গেলে ডিম তো খাইছি পকেট জানির অতলা ফাতলা আলাপ করিস না। ও মা তাহলে বোঝা গেল ডিম না খাইলেও বিপদ আছে, ঠিক না বেটি? কাজে আপনি আমস্ত কথাটা বাদ দিলেন, ডিম খাইয়ে গেলে যে যাত্রা না কেন আমার পূজাত্রা লেগেছে ডিম খাইছি না। কফর ঠিক কথা বলছো, আসলে যাত্রা পূজাত্রার মালিক হইল সুবহানাল্লাহ। জোরে কর ওহনি আকীদার থেকে বাঁচছি নি আর জোরে কোন গেলি কি ইয়া আকীদারা আমরা মুরক্ক বাপ দাদার আর আসেননি, এটা ওহন আর নাই। কারণ ওহন দেখছি বিয়া শাদীর মধ্যে ডিম দিয়া যাত্রাটা করে। আমরা আমাদের ডিম দেনিও, ডিম দেয়ার মাছের ভর্তা, ফাঙ্কাস মাছ দিয়ে ভর্তা করে। আল্লাহ লেতে না হারিস দেখাও না রাস্তা বাবার আমি ভর্তা খাইতাম, লাডি মাছের ভর্তা হইলে খাবো। ফাঁকা হুজুর ফাঙ্কা ভর্তাটা করতে জুত বুঝছি কেন কাটা পোড়া নাই, তোর কাছে জুত লাগুক না, আমার কাছে জুত লাগে না। এই 10টা জিনিস আমার মধ্যে যদি থাকে আজকে তওবা করে ছাড়ন লাগবে হারাম না, আর যদি আমার মধ্যে না থাকে আলহামদুলিল্লাহ, ঠিক না বেটি? ও আর শুনুন কি লাগি হুজুরানে আমরা দোষগুলি বলবে, যদি আমার মধ্যে থাকে আমি তওবা করে নেব, আর যদি আমার মধ্যে দোষ না থাকে আলহামদুলিল্লাহ। আপনি গেছেন ডাক্তারের কাছে, ডাক্তারে পরীক্ষা নিরীক্ষা কইছে আপনার এই দোষ আছে, আপনি যদি কই যে ডাক্তার দিয়ে আমার শত্রু, তা আমার দোষ আলি বইন করে এটা হইব? ডাক্তারের কাছে গেছই তুমি তোমার দোষ বের করবে, আর দোষ বের করবার লাগি তুমি টাকাও দিছো, 10,000 টাকা দিয়া তুমি তোমার দোষগুলি বের করছো, এই দোষ মতে ডাক্তারে রোগ দিব আর ওষুধ দিব, খাইলে তুমি ভালো হইবে। আজ পর্যন্ত কোন রোগী বলছিনি ডাক্তার ভালো না তাই না আমার দোষ কষে কলিরে ভাগ, ঠিক না বেটি? উলামায়ে কেরাম আপনাদের যে ত্রুটি আছে এগুলি তারা বলবে, আপনি ত্রুটিগুলি শুধরান লাগবে, ঠিক আছে? কারণ ডাক্তার হইল, বক্তা হইল, পিসা বইল আমরা রুহানি ডাক্তার, ঠিক নেই? ডাক্তারে দোষ ধরলে যেমন ডাক্তারের বদনাম করুন যেত না, রুহানি ডাক্তারে দোষ কইল এই রুহানি ডাক্তারের বদনাম করুন যেত, তাই না? আমার ভালো লাগি কইতাছে। তবে দোষটা বয়ান করতে যে আক্রোশমূলক কোনো কথা কোন যেত, শ্রোতাগণ যেমন বোঝে যে হয় এই দোষগুলি ঠিক, ঠিক না বেঠি? সে 10টা জিনিস আল্লাহ হারাম করছে, কইতাম নেই দি আল্লাহ তুশরিকু বি
শাইআ আল্লাহর সাথে কোনো বস্তুকে শরীক করো না। আল্লাহর সাথে শরীক করা হালাল না হারাম? এটা আমরার নবীর শরীয়তে হারাম না, সব নবীর শরীয়তে হারাম, সব নবীর শরীয়তে হারাম। কারণ শিরিক এটা এমন পাপ, এই পাপ আল্লাহ যে ক্ষমা করবে না এই ঘোষণা কোরআনের মধ্যে ১,৫০০ বছর আগে দিয়েছে। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ এতে বলেন শিরিক গুনাহ ছাড়া সব গুনাহ মাফ করে দেন। একদিন এক মুরব্বী আমার কাছে, হুজুর আমার তওবা করে, আমার বাড়ি যাওয়ার লাগবে, আমরা গেছি ওনার বাড়ি, এমন কান্দা শুরু করছে। তখন আমি গেলাম, কি ভাব করছে? হুজুর আমি ছিলাম জেলখানার জেলার, জীবনে অনেক মিছা কথা বলছি, মানুষের কাছ থেকে ঘুষ খাইছে, এখন তো আমার অন্তিম কাল, আমি মারা যাবো, ওইগুলি আল্লাহ মাফ করবো। আমি কোনো ডরাই না, আল্লাহ সব মাফ করে দিলে। আমরা কই ভাইছিলাম, আমি কিছু কোরআনও হয়েছি, কোরআন। তখন আমি কইছি ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। এই আয়াত আল্লাহ কইছে একটা গুনাহ মাফ করতাম না, এটা হলো শিরক, এটা বাদে সব মাফ করে দিলাম। আপনি মিছা কথা বলছেন, তওবা করেন, মাফ হয়ে যাবে। বেড়া খুশি না বেড়া? হুজুর এমন একটা শান্তির কথা কোন হুজুরে কইছে? তোমার আল্লাহ জোরে গো, আরো জোরে। শিরক গুনার মাফ আসেনি? আচ্ছা যারা শিরক করে মরবো, আর লাগি কেউ সুপারিশ করবো নি? সুপারিশের দরজা বন্ধ। ইব্রাহিম নবী ওনার আব্বার লাগি সুপারিশ করবো আল্লাহর কাছে, আল্লাহ বলবো ক্যান্সেল, সুপারিশ গ্রহণযোগ্য না। কারণ মুশরিকের জন্য কোনো সুপারিশ হাসরের মাঠে চলবে না। কারণ মুশরিকের জন্য যদি সুপারিশ চলতো, নবী আপন চাচার সুপারিশ করে বেহেশতে লয়ে গেল। নবী কি আপন চাচার জন্য হাসরের দিন সুপারিশ করতে পারবে? পারবে না। কেন? মুশরিকের জন্য কোনো সুপারিশ। এখানে আপনারা ফাউডার ধরে রাখুন, আপনারা যে নামাজ পড়েন না, আমার টেনশন আছে তবে কম। রোজা যে রাখেন না, টেনশন আছে আপনারা, তবে টেনশন কম। কিন্তু শিরক যদি করেন, এমন টেনশন, কারণ আপনি তো বেহেশতের আর বন্ধ হইতে পারেন, চিরকালের জন্য জাহান্নামে চলে যাবেন। ঠিক না বেটি? আরো জোরে গো। শিরক কারা গো? আল্লাহর সাথে শরীক করো। আল্লাহর সাথে শরীক করলে আল্লাহ পছন্দ করব? আমরা তো শরীক পছন্দ করি না। উদাহরণ দিতাম নি দুইটা। মনে করেন এই ব্রাহ্মণগাঁও আপনার আব্বা আপনারে এক কানি জমি দিয়া সুন্দর করে একটা বাড়ি বানাই দিয়া গেছে, আপনার আর কোনো বাই নাই, বাড়িটার মালিক কেডা? আপনি একা, আপনার আর কোনো শরীক আছে? 12 বছর পরে সুনামগঞ্জ থেকে বাড়ি অর্ধেকটা আমার। তখন আপনি কইবেন আলহামদুলিল্লাহ ভাই আই ওই কইবা জুতার বাতিদের পুত্র জত কান ভারু লক্কা দিবা। কিরে আমি হইলাম আমার বাপের ঘরে একা, এই বাড়ি আমার আব্বা বড় বান্ধা দিয়ে গেছে, 12 বছর ধরে থাকতাছি বাতিদের পুত্র, আজকে যে শরীক হইবার লাগে হাতরে শরীক করে দিয়ে। শরীক আপনি পছন্দ করছে, আল্লাহ করবো কেমনে? ঠিক না বেটি? আরেকটা উদাহরণ দেই না। আজকে তাফসীর মাহফিলের আখিরি মুনাজাত থেকে যদি বাড়ি যান, গিয়া যদি আপনার বাড়ি উলিরে বলেন একটা সুখবর, বাড়ি উলি গেলে কি সুখবর? সুখবরই নয়, মার্চের 9 তারিখ আমি আর একটা বিয়া করব। তখন আমরা বাড়ি উলি কি থাকবো? আলহামদুলিল্লাহ, আল্লাহ আল্লাহ, যত কান লড়ে অতন বকবো। কিরে বুড়ার বুড়া তোর এই সন্তান দর্শক। আচ্ছা দ্বিতীয় বিয়া রাখো,
করবার লাগে আপনার বউ রাজি না কিনলে কি শরীক হয়ে যাবো গা, ঠিক না বেঠি? শরীর আপনার বউ পছন্দ করে, আল্লাহ পছন্দ করবো কেমনে? এই কারণে দুনিয়াতে যত গুনাহ আছে সবচেয়ে বড় গুনাহ হলো আল্লাহর সাথে শরীক করা। ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শিরিককে আল্লাহ তাআলা মহা পাপ বলছে, মানে এর চেয়ে বড় পাপ জগতে আর শিরিক কারে কয়? ইবাদতের মধ্যে অন্যজনকে শরীক করা। যেমন আমরা ইবাদত করব কার? আচ্ছা, যারা দেবদার ইবাদত করতেছে এরা ইবাদতের মধ্যে দেবদারে শরীক করছিনি? এরা কদিনের লাগি দুজো যাইব? 8-10 দিনের লাগি, অনন্তকাল। কারণ ইবাদতে দেবদারে শরীক করলিছি। আরবের মুশরিকরা জিগাইলো, আরে তোরা দেবদার এসেছে খরচ করে। তখন এরা বললো তোমরা জানো না? বলে না। তখন মুশরিকরা বলতো লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, এই দেবদাগুলি আমরা আল্লাহ পর্যন্ত পৌঁছাইছি। আচ্ছা, আপনারা কোন দেবদা আল্লাহ পর্যন্ত পৌঁছাইতে পারবো? দেবদার কোন দেবদা শুনে, দেবদা দেখে, দেবদা আড্ডা দরতারে, দেবদা ফিরে গেলে উঠতারে, মনে কোনো লিখলি দুর্বল দেবদা তোমার আল্লাহ পর্যন্ত পৌঁছাবো। কারণ দুর্বলে সবল টাইনা নিতারে বেহু বোঝানে, ঠিক না বেটি? আরো জোরে জিতে। আমি একটা উদাহরণ, একবার আর একটা টাক নষ্ট হয়ে গেছে, এইটারে টাইনা নেওয়া লাগবো ওয়ার্কশপের মধ্যে মিস্ত্রির কাছে। এই টাক হলা বেড়া গিয়ে রিস্কা হলারে ঠিক করছে। কারে? ওই তাই না ঘুমাতে যে ডাক দেখ, কেউ মজার কথা যেতেছে, তুমি ঘুমাই নিব, চা খাও নাও। হ্যাঁ, চা খা, ঘুমাইস না বাজান, ঘুমাইস না। রিস্কাওয়ালারে গিয়া কো, বাইরে আমি তো বিপদে পড়েছি। কিতা? আমার টাকটা নষ্ট হয়ে যায়, এটারে তাই না ওয়ার্কশপ নেওয়ার লাগে। আমি কিতা করতাম? কিরে আমি কিতা করব? কত রিস্কার ভিতরে আমার টাকটারে বান ভাই না ওয়ার্কশপ লয়ে আছে। রিস্কাওয়ালা গো ভাগ ভাগ, রিস্কা টাকটা টেনে নিতে বলি। তোর আকল হতে দিছে না। আপনারা কি বলেন? রিস্কা টাকরে টেনে নিতে পারবো? রিস্কা যেমন টাকরে টেনে নেওয়া অযৌক্তিক, দেবদা মানুষগুলিকে টেনে নেওয়া হলো বড় অযৌক্তিক, ঠিক না বেটি? জোরে কা। কিন্তু এটা বুঝে না, এটা বুঝে না। তাহলে ইবাদতের মধ্যে দুনিয়ার কাউকে শরীক করন যাইব, করলে কি হইব? চিরকালের জন্য জাহান্নামের আগুনে জ্বলবো, কেউ তার সুপারিশ করবে না, এবং জাহান্নাম থেকে 1 মিনিটের জন্য সে মুক্তি পাইবে না, ঠিক না বেটি? শিরিক। আরেকটা শিরিক হলো আল্লাহর কিছু গুণ আছে আলাদা। এই গুণের মধ্যে দুনিয়ার কোন ওলিরে, নবীরে, ফেরেশতারে শরীক করন দিত না। যেমন সন্তান সন্ততি দেওয়ানার মালিককে, ই ক্ষমতাটা কার? ই ক্ষমতাটা দুনিয়ার কোন মানুষকে দেওয়ান যে বলি দিলে কি দিব? শিরিক। কিন্তু আমরা মুসলমানে এই ভুলটা করি মাঝে মাঝে, করে না? করে না? আল্লাহ 20,000 টাকা খাসি লইয়া গেছে হরমপুর। হরমপুরের মাজারও গিয়া কইতেছে, বাবা এই 20,000 টাকার হাসিটা তুমি লইয়া যাও, কোনো দাবি নাই, আমার ওগুলা ফুট দিলাও। এই যে কথাটা কইল, উনি যদি আল্লাহর ওলি হয় তো উনিই উনারে সন্তান দিতে পারবো? সন্তান দেওয়ার মালিক কেডা? কিন্তু সে তো মনে করতেছে উনি ইচ্ছা করলে দিতে পারবে।
এটা হে বল না, এটা বল না, এটা শিরিক কইছি নি? নাউজুবিল্লাহ জোরে কর। এই শিরিকটা আপনারা কইলেন না। নামাজ যে পড়েন না আপনারা আমার তত বেশি টেনশন না, রোজা রাখেন না অত বেশি টেনশন না, সবচেয়ে বড় টেনশন হলো শিরিক যে করে। কারণ আপনারা তো সুপারিশের দরজা কাটাপ করে দিতেছেন, ঠিক না বিদিক জোরে কর। সন্তান দেওয়ার মালিক কেনা? আরো জোরে, আরো জোরে। দুনিয়ার কোন মানুষ, দুনিয়ার কোন ওলি, দুনিয়ার কোন গাউস, দুনিয়ার কোন কুতুব সন্তান সন্ততি দেওয়ার ক্ষমতা রাখে না। আল্লাহ কয় এই ক্ষমতাটা একমাত্র আমার। সুবহানাল্লাহ জোরে বলেন, আরো জোরে। মানে এই ক্ষমতাটা কোন ওলিরে দেওয়া যাবে নি, কোন বিশ্বাসরে দেওয়া যাবে, কোন জিন ফুরিরে দেওয়া যাবে, দিলে শিরিক হইব। আল্লাহ আমরা হেফাজত। একবার আর ক্যান্সার হইছে, ডাক্তারে কইছে তুমি আর 20 দিন বাঁচবা, এরপর মরে যাবে। এক আচ্ছা দে মরলে মরুম না। 50,000 টাকা দিয়ে একটা গরু কিনছি, কিনা হরমপুরের মাজারে গিয়ে বলছে বাবা 50,000 টাকার গরুটা নিয়ে আমার 50 বছর আয়াত দেলাই, তাই না? আয়াত দিতে পারবো? এই যে আকীদাটা এই সহি না গায়রি সহি, এটা ভুল না ঠিক, এটা শিরিক না সুয়া? কোন এই শিরিকটা আমরা মুসলমানের মধ্যে কিছু আসেনি, এটা বাদ দেলাই। হায়াত দানের মালিক হইল, সন্তান দানের মালিক কে? আমার ওগুলা বয় আছে অনেক বড় ভিড়, কিন্তু বেটা সহি না, বাতে বুঝি না। নাম আমি কইতাম না চাচা, এই নামটা আমি কই না। আপনারা জানো বাবা বুড়া বড় তো লাগাছে জানে বলে। এই বেড়ার মুড়িদে আমারে কইতাছে আপনারা আল্লাহ কিতা দিছে, আমরার বাবারে কিতা দিছে, জানো বাবারে কিতা দিছে, তোর বাবারে। আমরার বাবা বাইত বইয়া সব দেখে, আমরা বাড়ি কিতা করি না না করি সব তাই নিয়ে জানে। আচ্ছা এই আকীদাটা ঠিক না ওঠি সব জানে কেডা? আরো জোরে কর। এখন যদি সে বলে আমার হিসাবে সব জানে, ঠিক হইল না? এটা আল্লাহরই গুণের সাথে শরীক হইছে। যে বলে আমার প্রশ্ন করছে এই বলা রিস্কা চালা, হের ব্রেনের মধ্যে কোরআন হাদিসের এলেম আছে, ওনের আমি বুঝাইতাম কেন কইছি, হের তো একটা বুঝ দিয়া রাখছে, হেরে ফিরে যে বুঝটা দিয়া রাখছে হে তো আমার কথা বিশ্বাস করতো না। তখন আমি বললাম আচ্ছা যা তুই বিশ্বাসটা করিস না, এটা ঠিক না, এটা শিরিক। না 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 শিরিক হবে না, আমরা ভাই কিতা করে না গেলে ফট করে কয়ে দেয়। আমরা কিতা জানো দেবর বাস করে জন্য দুধি আমার আমি আসি মূর্খ মানুষ তো। আল্লাহর কুদরত এই ফিরে 60টা গরু চুরি করে নিয়েছিল, চুরি কড়া মজুরে গোনা গেলে কি কড়া। তখন আমি বলছি ওহন উত্তর দেওয়ার সময় তোর এইবার আমি বিচার করছি, বিচারতে তার একদিন ভাই ভাইয়া বললাম যে তুমি একটা চা খাও। হুজুর আমরা তো আমরা চা খাওয়াই না, তুই একটা চা খাই, চাটা খাওয়াই। বললাম তুই আমার একটা কথা, তোরা ওরা যদি আকল দিয়েছি আকলটা দিলে তুই সঠিক উত্তর দিবি। কয়েকটা হুজুর কই তুই যে আমার কইছিলে গত মাস যে তোরার বাবা সব দেহে কইছিনি, বলো কইছিলাম। তা আমি যে বললাম তোরার বাবা বলে সেটা গরু নিছে চুরি কনিছে তো গরু। আচ্ছা রে ভাই তোর ফাড়ত দিলেন, যদি তোর বাবা সব দেহে 60টা গরু যাবালা চুরি নিয়েছিল, তোর বাবা কই আসে? কোসেন তোর বাবা দেখলো না। হুজুর আপনি যে কথাটা কইছেন ঠিক, আসলে তাই না কথা জানেন না, কারণ জানলে এইবার গরু চুরি নিব কেন? চুরাইলে তুমি টের পাইলে চুরাইছে রে, চুরাইছে, ঠিক না বেটি? ওহন তাই না আমরা বলে মণিপুর গিয়া বলে বিচারতাম, তা আমরা বিচারতাম তো তাই না কইলিলে বলে গরু চুরি করে নিচে। আমি বললাম তোর গরু বিচারটা দিলাম, তুই বিচারটা কর। ধ্যান দিয়ে রাখো, আমরা যে কথাটা কইছি ঠিক, আসলে তাই না কোনো কিছু জানলা আবার গরু চুরি না কেমন, ঠিক না?
তখন আমি বললাম আগে যে তোর বিশ্বাস আছে আছে কোন বিশ্বাসটা নাই, তুই তওবা করে আমি তওবা করলাম। সে শিরিক থেকে ফিরছিনি এটা আল্লাহর কুদরত নেই, ঘটনাটা ঘটছে। ঠিক না বেঠিক দূরে কর। এই সব জানে কে? সন্তান দেখে, হায়াত দেখে, দুনিয়ার কাউকে শরীক করুন যাবনি, করলে ইমান থাকবো। আপনারা বুঝছেন না আমার কথাটা? আমার বুঝছেন না? ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আগে আমরার মাছ আছি, হেরা তো আছেন মূর্খ। ঠিক না কথাটা? আমরা যখন মাদ্রাসা যাইতাম তখন সকালবেলা আমরা ডিম খাওয়াইছে। গেলাম কি গো মা, গোরের ডিম একটা বাচ্চা দিলে খাইতে পারি না, যাবো আমাদের পুত্রে ডিম খাওয়াই দিলে যাত্রা হইতো না। কোরআন আমি কেমনে বুঝাম? মা তো বুঝতে বোনও জানা ডিম খাইয়া গেলে যাত্রা এ কই না গেলে কি যাত্রা। ও আম্মা এটা কোরআন হাদিসে আছে, কইতা কোরআন হাদিস থাকতো না, এটা মুরা থেকে শুনেছি, অত হাতলামি আলাপ করিস না। ডিম খাইয়া গেলে যাত্রা না, ইডি বুঝা চলো, অত কোরআন হাদিস আদায় না। কয়জন মারে কেমনে বুঝাইতাম, মনে বুঝে একটা তুমি আকীদাটা তো ভালো না। একবার মাথা হাতে দিয়েছি, রিস্কা অ্যাক্সিডেন্ট করে আমার খাওয়া গেল। এই দিন আর ডিম খাইছি না। তখন মায়ের রাখলাম, মায়ও একটা জিনিস তো আমার শেষ লেগেছে, কিতারে আমি দি ডিম না খাইয়া গেছিলাম মাথাটা, তখন দি রিস্কা থেকে ওইটা খাওয়া গেলেছি। ই পূজাত্রাটা আমার করতে গেলে ডিম তো খাইছি, পকেট জানির অত ফাতলা আলাপ করিস না। ও মা, তাহলে বোঝা গেল ডিম না খাইলেও বিপদ আছে। ঠিক না বেটি? কাজে আমরা আল্লাহর কথাটা বাদ দিলাম, ডিম খাইয়া গেলে যে যাত্রা না, কেন আমার পূজাত্রা লেগেছে, ডিম খাইছি না। কফর ঠিক কথা বলছো। আসলে যাত্রা পূজাত্রার মালিক হইল সুবহানাল্লাহ। জোরে কর। ওহনি আকীদার থেকে বাঁচছি নি। আর জোরে কোন গেলি কি ই আকীদারা আমরা মুরক্ক বাপ দাদার আর আসেননি, এটা ওহন আর নাই। কারণ ওহন দেখছি বিয়া শাদীর মধ্যে ডিম দিয়া যাত্রাটা করে। আপনারা আমাদের ডিম দেনিও, ডিম দেয়া আর মাছের ভর্তা, ফাঙ্কাস মাছ দিয়ে ভর্তা করে। আল্লাহ লেতে না হারিস দেখাও না রাস্তা বাবার আমি ভর্তা খাইতাম, লাডি মাছের ভর্তা হইলে খাবো। ফাঙ্কা ভর্তাটা করতে জুত বুঝছি, কারণ কাটা পোড়া নাই। তোর কাছে জুত লাগুক, আমার কাছে জুত লাগে না। আচ্ছা, বাড়ির থেকে বাইরে কফর যাইবে যে শখটা একটু বুঝি হয়ে যায় সকালবেলা তো। কারণ আমরা দেশের মহিলারা কলসি দিয়ে আগে ফুসকুড়ির থেকে পানি আনতো না, আমরা তো নিজে ফুসকুড়ির পানি খাইছি। বর্ষাকালে বন্ধের পানি খাইছি আমরা। এই সময় কোনো রোগ আছে? কোন রোগ আছে? আমার গিরোজ বাড়াতে বন্ধ গিয়া ব্যাংক সাপ বা হোর যখন ঘুরে যায়, আমার এই তুই খেলিছে সব করে, কোন রোগ হইছে না। আর এখন আমরা যত বাঁচতাছি অতই রোগ বাড়তাছে। ঠিক না বেটি? জোরে কফর যা, তবে মহিলারা যে খাইলা করছিল দেখিস না, দেখলে যাত্রা হইতো। আমি কইলাম মা গো, ওই যে ডিম খাইয়া গেলে যাত্রাও না, এটা যেমন খারাপ আকীদা, খাইলা কলছি দিকে গেলে যাত্রাও না, এটা ই জাতের আকীদা। এটা বাদ দিলাম না, কত আছে বাদ দিলাম। ই আকীদা ঠিক না ওটি? আরো জোরে গো, আরো জোরে। যাত্রা কুযাত্রার মালিক কে? আরো জোরে গো। খ্রিস্টানেরা এরা কো ঈসা নবী বলে আল্লাহর পুত, আর ইহুদিরা কো উজাইর আল্লাহর পুত, আর মক্কার মুশরিকরা কইতো ফেরেশতারা বলে আল্লাহর কল্যাণ সন্তান। এটা শিরিক না? শিরিক না? আল্লাহর যে পুত আছে। একবার
এক খ্রিস্টান আলেম আমরার এক আলেমের সাথে লাগছে বয়স। আমরার আলেমে বলতেছে আল্লাহর কোনো সন্তান নাই, আর খ্রিস্টান আলেমে বলতেছে সন্তান আছে। দুজন এমন লাগা লাগছে, কিন্তু দেখা যেতেছে খ্রিস্টান আলেম বেটা জিতে যাবে আর আমরা আলেম ঠকে যাবে। এখানে ছিল একজন দোকানদার মূর্খ মানুষ, এই বেটা জিনিসটার দিকে আইছে। আমরা হুজুর হুজুর আপনি খ্রিস্টান বেটার সাথে বস করে পারতেন না, আল্লাহর রাস্তায় আপনি অফ থাকেন, আমার লাগাই দেন। হুজুরে বিহু বিহু আমি কুরআন হাদিস দিয়ে আমার গাম ছুটছে টিকটকের সামনে, আর তুই বুঝি এর সাথে বস করবে হুন্ডে? হুজুর এর সাথে কুরআন হাদিস দিয়ে বস করে পারতেন না, এর সাথে বস করন লাগবে মুখটা দিয়া, আর এই মুখ আমার আছে আমনে কত লেগেছে কি? ঠিক আছে আমি এর সাথে বস করব। এখন তো পুরো এলাকা গরম, দোকানদার বহস করবো খ্রিস্টান আলিমের সাথে। মানুষ জমবো না, জমতো না, ফোন করে মানুষ জমেছে হাজার হাজার লজায়। দোকানদার বেড়া বহস করবো খ্রিস্টান আলিমের সাথে, মানুষ জমবনি ওকে মারটা কানা কানা মানুষ বসছে। দোকানদার বেটা খ্রিস্টান আলেম রে জিগাইল তোর দাবি কি? তা আমার দাবি হইল আল্লাহর ফুত আছে। দোকানদার জিগাইল আল্লাহর ফুত করা? আল্লাহর ফুত একটা, সেটাই লাগবে ঈসা আলাইহিস। তখন দোকানদার জনগণে বললো যে আপনারা জেনে কেন আল্লাহর ফুত মাত্র। দোকানদার আবার পাদ্রী জিগাইল কিরে আল্লাহর বয়স কততে? খ্রিস্টান আলেম ইতা কিতা কষ্ট, আল্লাহর বয়সের কোন শুরু আছে না শেষ আছে? আল্লাহর বয়স হলো অনন্ত অসীম কাল। সুবহানাল্লাহ জোরে কও। দোকানদার বলতেছে জনগণ আপনারা বুঝা নিয়েন, আল্লাহর বয়স হলো অনন্ত অসীম কাল, বাচ্চা মাত্র জোরে কোনে গেল কি? আর আমি দোকানদারের বয়স হলো 40, এই পর্যন্ত জন্ম দিছি 8টা, আরো জনে কড়া দেই আল্লাহ জানে। আপনার কাছে বিচার দিলাম অনন্ত অসীমকালের বয়স হইয়া বাচ্চা দিছে একটা, আর আমি 40 বছরের বয়সে দাঁড়াইছি 8টাতে, এর হদার থেকে আমি বড়। আরে যেই খুদা বাচ্চা জন্ম দিলে আমরার খুদা, ইলে খ্রিস্টানের খুদা, আমরার খুদা ঠিক না বেটি? আমরা খুদাকে আল্লাহ ফরমান আল্লাহু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সুবহানাল্লাহ। আমরা খুদার পরিচয় নেন, আমরা খুদা হলো তিনি যিনি জন্ম দেন না, কাহারও ঘরে জন্ম হয় না, তিনি হলো আমরার আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। জনগণ হাততালি মারছে, দোকানদারের কতই সত্য। তো আল্লাহ জোরে কোন জোরে কোন। আল্লাহ কোন সন্তান দিয়েছে? যদি কোয়া আছে দিলে শিরিক নি, তাহলে বর্তমান ইহুদিরা চিরকালের জন্য জাহান্নামে যাবে, খ্রিস্টানরা চিরকালের জন্য জাহান্নামে যাবে, মূর্তি পূজারীরা চিরকালের জন্য জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ। জোরে আল্লাহ আরো জোরে। তাহলে এই আকীদাটা থেকে আমরা বাঁচানোর দরকার আছে নি? একবার এক হুজুর, আমি আমার জীবনে নামাজ পড়ছি না, ওহন তো কবরের ভয় লাগতেছে, হাসরের ভয় লাগতেছে, এই গুনাহে আল্লাহ মাফ করব করুন কি? আমি কিছু তওবা কর, আল্লাহ মাফ করব। আমরা কই হইলাই, আমি কিছু কুরআন হইছি, আল্লাহ কইছে শিরক গুনাহ ছাড়া সব গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ জোরে গলায় আরো জোরে। এই কথাটা বারবার বলার উদ্দেশ্য হলো শিরক গুনাহর প্রতি ঘৃণা জন্মানোর জন্য। শিরক এত বড় পাপ, এই পাপের কোনো ক্ষমা নাই, এই পাপ করলে জান্নাত নাই, চিরকালের জন্য জান্নাত তার জন্য হারাম হয়ে যাবে। ঠিক না বেটি? আল্লাহ তুশরিকু বিহি
এরে দুনিয়ার মানুষ, আমার সাথে কোনো বস্তুকে শরীক করিস না, এটা হারাম। এটা আদম নবীর শরীয়তে হারাম, নূহ নবীর শরীয়তে হারাম, ইব্রাহিম নবীর শরীয়তে হারাম, মুসা নবীর শরীয়তে হারাম, ঈসা নবীর শরীয়তে হারাম, সমস্ত নবীর শরীয়তে হারাম, আমরা নবীর শরীয়তেও হারাম। ঠিক না বিলিক ধরে গান আল্লাহ 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 জোরে জোরে আল্লাহ 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 Allah 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 সজাগ হইয়া জোরে জোরে আল্লাহ আল্লাহ মোহব্বতে আল্লাহ 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শিরকে আকীদাটা যদি তাক্কা থাকে তওবা করে সে ওলি না, সে হইল শয়তান। ঠিক না বিনি জোরে কা মা বাপকে কষ্ট দিয়া কেউ ওলি আল্লাহর দপ্তরে নাম লেখাইতে পারে না, দৈন্তান্ন একা না। ঠিক না এটা আমরা কথা কই না, আমরা কোনো দর লাগা আমার কাছে কই আপনারা কি থাকো আর তুই বাবা গণ গণ আর আইস না, আমার সময় যেতেছে যা সাহাঞ্চ সাহনাঞ্চ সাইন না ডাইন বাজু দিবে বাবাতে সাহন দিব দেই ও আপনারা আমার কথাটি বুঝতেছেন নি? ফয়লা হারামটা কিটা? এই শিরিক করা ফয়লা হারাম কিটা? দুই নম্বরে হারামটা কিটা? মা বাপকে কষ্ট দেওয়া। কোন এই হারামটা বড় না ছোট? শিরিকের ফল। নাউজুবিল্লাহ জোরে কইলা আর জোরে। তুমি যদি আলেম হও জাহান্নামে যাইবা মা বাপকে কষ্ট দিলে, তুমি যদি ওলি হও জাহান্নামে যাইবা মা বাপকে কষ্ট দিলে, তুমি যদি গাজী হও জাহান্নামে যাইবা মা বাপকে কষ্ট দিলে, তুমি যদি পীর হও জাহান্নামে যাইবা মা বাপকে কষ্ট দিলে। ঠিক না বিঠিক জোরে গান। তুমি মা বাপকে কষ্ট দিলে তোমার সমস্ত এলেম বেকার হইয়া যাইবি। ঠিক না বিঠিক আর জোরে। অনেক হাদিস শোনাবো, শোনাইতাম নি? শোনাইবার আপনারা বলেন দুনিয়াতে যত আউলিয়া আছে ফার্স্ট ক্লাসের আউলিয়া হইল নবীর সাহাবারা। ঠিক নি? কেরে হেরা ডাইরেক্ট নবীরে দেখছে, ডাইরেক্ট নবীর থেকে ফায়েজ বরকত পাইছে। এখানে কিয়ামত পর্যন্ত যত ওলি আসবে প্রথম সারির ওলি হইল নবীর সাহাবারা। সুবহানাল্লাহ। বড় ওলি না ছোট ওলি? এক সাহাবী উনার ইন্তেকালের সময় মারা যায়। মুসলমান যখন মরতে আরম্ভ করে সুন্নত হইল তার কানে কানে কালিমা ভরান। ঠিক নি কথাটা? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তার কানে কানে এই কালিমাটা কি করো? শোনায়া দাও।
সাহাবারা গিয়া তাইনের কানে কানে কালিমা শোনা, তাইনে কালিমা ভরে না, মুখটা বেজাল করে লা। নাউজুবিল্লাহ। তাইলে বোঝা গেল কালেমাটা তাইনের পছন্দ হইতেছে। নাউজুবিল্লাহ। কত চেষ্টা করতেছে, কালেমা তো ভরে না। তখন তারা আল্লাহর রাসূলের কাছে গেছে, ইয়া রাসূলুল্লাহ, শরমের কথা, আমনের এক সাহাবী মারা যেতেছে, তারে কালেমার কথা বলে সারারা কালা বলে কালেমা ভরে না। নবী বলল, তাই নাকি? বলো আমি যাবো। নবী ডাইরেক্ট এসে আয়া নবী নিজে কালেমার তালকিন দিয়েছে, কিন্তু কালেমা ভরে না। নাউজুবিল্লাহ। তখন নবী বলল, আচ্ছা এই লোকটা যে কালেমা পড়ে না, তাইনে নামাজ পড়তো নি? কো হুজুর, জীবনে হত্যের নামাজও কাজা করছেন, রোজা রাখতো নি? কো জীবনে রোজাও ছাড়ছেন, মালের যাকাত দিতে নি? কো যাকাত সবসময় দিতে। হজ করছি নি? কো হজ করত। তাহলে তার নামাজে কোনো সমস্যা নাই, রোজার মধ্যে কোনো সমস্যা নাই, যাকাতের মধ্যে সমস্যা নাই, হজের মধ্যে সমস্যা নাই, তে কালেমাটা মুখ দিয়া বাইরো না কেন? সমস্যাটা কোন জায়গা? নবী বলল, আচ্ছা তার আত্মীয় স্বজন কেডা আছে? হুজুর, ওনার বুড়া ওগুলা মা আছে এই জায়গাটা, তিবেশটা এই জায়গাটা তো আনো তার মারে। বুড়া মারে আনছে। নবীজি গেল, মা এই ছেলেটা তোমার কি লাগে? হুজুর, উনি তো আমার ছেলে। আচ্ছা এই ছেলেটার উপরে আমি কোন অসন্তুষ্ট? জি আমি অসন্তুষ্ট। তখন বুঝে লেছে, আর এই জায়গাটার মধ্যে হইল সমস্যাটা। নাউজুবিল্লাহ। জোরে কন, জোরে কন, জোরে কন। তখন নবী বলল, আচ্ছা এই ছেলেটার মধ্যে আপনি অসন্তুষ্ট হওয়ার কারণ কি? তখন বলল, হুজুর কি কবু শর্মের কথা, হের কাছে আমি একটা জিনিস চাইছিলাম, অমুক জিনিসটা তুই আনি। হে বাজার থেকে আইসে মরে যে গেলাম, তুই জিনিসটা আনলে না করে, হে আমারে থাপ্পড় মারছে। তখন আমি হুজুর বাড়ি ফিরে গেছি, ফিরে আমি আল্লাহর কাছে যা কইবার কইয়ে দিয়েছি। আমি বিচার চালাইছি আসল জায়গা। আল্লাহ নবী বলেন, মা গো তুমি তো আসল জায়গার মধ্যে মামলা করে লাইছো। নাউজুবিল্লাহ। জোরে কও। ও মা, তুমি তোমার সন্তানটারে ক্ষমা করে দাও, তার জবান দিয়া কিন্তু কালেমা বের হইতেছে না, বের হবে না। মহিলা বলেন, যতই আমারে বোঝান না কেন, এই দুষ্ট ছেলেকে আমি ক্ষমা দিব না। জোরে বলেন নাউজুবিল্লাহ। সে আমার এমন কষ্ট দিয়েছে, আমি তারে জন্ম দিলাম, সে আমার আঘাত করেছে, এই বিচারটা আমি সমাজের কোনো মানুষকে দেই নাই, আমি মহান আল্লাহর কাছে মামলাটা দায়ের করছি। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, সাহাবারা তোমরা লাকড়ি জমাও, আগুন জ্বালাও। সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আগুনটা জ্বালাইতাম কে রে? আল্লাহর নবী বলেন, সাহাবারা রে, সে কালিমা ছাড়া মরবে, ঈমান লইয়া যাইতে পারবে না, তারা আমি মুসলমানের মতন গোসল দিতাম না, জানাজার নামাজ দিতাম না, কাফন লাগাইতাম না, মুসলমানের গোরস্থানের মধ্যে তারে কবর দিতাম না, তারা আমি আগুন দিয়া জ্বালায়া ফুইরা সারহার কইরা লামু। নবী মন রাগান্বিত হয়ে গেলেন, তারে পুরাইয়া জ্বালায়া ছাই ছাই করে দিবেন। মা গিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, কেন লাকড়ি জমাচ্ছেন? আল্লাহর নবী বলেন, মা গো, তোমার ছেলে জবান দিয়া কালেমা বের হবে না, তোমারে কষ্ট দিয়েছে, তার সাজা হিসাবে তারে আমি জানাজার নামাজ দিব না, কাফনের কাপড় দিব না, গোসল দিব না, তারা আমি আগুন দিয়া জ্বালাইয়া দিব, এই কারণে আগুনের ব্যবস্থা করতেছি। মা চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, হুজুর, আমার সামনে আমার কলিজার টুকরাটারে কেমনে জ্বালাইবে? আল্লাহর নবী বলেন, মা
তুমি দুনিয়ার আগুনটারে সহ্য করতে পারলে না, এই ছেলেটারে তো জাহান্নামের আগুন দিয়ে আল্লাহ জ্বালাবে, ওই সময় তুমি কেমনে সহ্য করবা গো মা? সাথে সাথে মা চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, হুজুর আমার ফুলারে জ্বালায়েন না, যান, আমি আমার কলিজার টুকরাটারে ক্ষমা করে দিলাম। মা যখন ক্ষমা করে দিয়েছে, সাথে সাথে জবান দিয়া কালেমা বের হয়ে গেছে। সুবহানাল্লাহ জোরে কও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, পড়েন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ জোরে কও। এখন কালেমা বেরিয়েছে, আলহামদুলিল্লাহ জোরে কও, জোরে কও। এই সাহাবী বড় আলিম আছেন না ছোট আলিম? বড় নামাজি না ছোট নামাজি? বড় রোজাদার না ছোট রোজাদার? আটকাইছিনি মরণকালে? কেরে আটকাইছে? মারে কষ্ট দিয়ে। তুমি আলিম হইছো, দাওরা বাস করছো, দেওবন গেছো, সব বাদ দিব, তোমার মারে যদি কষ্ট দাও, ঠিক না বেঠিক? জোরে কও। রাসূল বলছে, মা বাবার চেহারার দিকে সন্তানের যতক্ষণ ছায়া থাকে অতক্ষণ ইবাদত। 1 ঘন্টা মা বাবার চেহারার দিকে তাকায় রয়েছেন, 1 ঘন্টা সওয়াব আপনারা আমলনামা দিতেছে। সুবহানাল্লাহ জোরে কে আল্লাহ। আরে জোরে একটা কিচ্ছা মনে হইছে মজার, কইতাম নি কিচ্ছাটা? না আপনারা আর যাবেন না কিচ্ছা? হযরতে সুলাইমান আলাইহিস সালামের নাম আপনারা শুনছেন তো? উনার সাথে দেও দানব থাকত। আল্লাহ সুলাইমান নবীরে বলল, সুলাইমান তুমি অমুক সাগরের পারে আসলে আমি একটা কুদরত তোমারে দেখাইয়া দেব। আল্লাহ কুদরত দেখাইবার লাগি দাওয়াত করছে সুলাইমান নবী। সুলাইমান আলাইহিস সালাম মানব দানব লয় লস্কর লইয়া গেছে সাগরের পারে। কিয়া দেনা তেমন কোন কুদরত দেখা যায় না। তখন সুলাইমান নবী বলল, আচ্ছা আল্লাহ তো দাওয়াত করে আনছে, আমার একটা দেখাইবো, অবশ্যই আছে মন সাগরের তলে আছে। একটা জিন যে কইলো তুই ডুব দে। এই জিনে যাইতে 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 সাগরের 3 ভাগের 1 ভাগ মাত্র গেছে, আর 2 ভাগ রইছে বাকি, অক্সিজেন শেষ। আয়া বলছে, হুজুর সাগরে তো গভীর, আমি 3 ভাগের 1 ভাগ গেছি, আর 2 ভাগ রইছে, আমি মরে যাবো। আয়া বলছি। তখন আরেকটা জিন যে কইছে তুই যাবে, আরেকটা জিনে গিয়ে ডুব দিয়া যাইতে যাইতে সাগরের 3 ভাগের 2 ভাগ গেছে, আরো 1 ভাগ রইছে, অক্সিজেন শেষ। আয়া কইছে হুজুর আমি আর যাইতেছি না, আরো 1 ভাগ রইছে, তুইও যদি শুনতে বলে। তখন সুলাইমান নবী ওই জিনটা, যেই জিনটা সুলাইমান নবীরে বলছিল যে আমি আমনের দরবারটা বাংবার আগে আগে বিলকিসের সিংহাসনটা হাজির করে দিলাম, এটা হলো বড় দেব। চিন্তা করেছেন কথাটা? বিলকিসের সিংহাসন, এটা 3 কেজি ওজনে, 18 কেজি, বিশাল বড় সিংহাসন। কইটা ইয়ামান দেশ থেকে আমনের মজলিসটা বাংবার আগে আগে আমি হাজির করে দিলাম। সুলাইমান নবী বলল, না রে আরো তাড়াতাড়ি লাগবো, বেবর করবি হোক, কারণ বিলকিস আয়া বলতে। তখন একজন আলেম বলছিল, হুজুর আরো তাড়াতাড়ি গুলো হয়, তাহলে আমনের শহরের শোকের পলকের আগে আগে হাজির করে দিলাম। সুবহানাল্লাহ জোরে বলো, জোরে বলো। হে তুই কর, তুই কর। এই জিদ্দারে কইছে তুই যা। তে হুজুর যাই। এই দিনে ডুব দিয়া যাইতে 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 একদম সাগরের তলে গিয়া বসে। আলহামদুলিল্লাহ জোরে বলো। সেখানে গিয়া দেখে একটা গম্বুজ, গম্বুজটার 4টা দরজা, একটা স্বর্ণের, আর একটা যাবার পাথরের, আর একটা এমন দামি জিনিসের 4টা দরজা। 4টা দরজা খোলা, 1 ফোঁটা পানিও ভিতরে জানা। এই গম্বুজের ভিতরে এক যুবক আল্লাহর ইবাদত করতেছে। কুদরত নি, আসানক নি, 4টা দরজা খোলা, 1 ফোঁটা পানিও ভিতরে।
মইতে শুনে কি তোমরা এই দেওয়ে গম্বুজটা রাতলে করে সুজা সাগর উঠতেছে আন্না সুলাইমান নবী সামনে হাজির হুজুর দেখেন আল্লাহর কুদরত সাগরের তল থেকে গম্বুজটা আনছি চারটা দরজা খোলা এক ফোঁটা পানি ভিতরে নাই আর এই যুবকটা এই গম্বুজের ভিতরে আল্লাহর ইবাদত করতেছে সুলাইমান নবী বললেন এর ওলি এই গম্বুজের ভিতরে সাগরের নিচে কিভাবে জীবন বাঁচাও আর কেমনে বা তুমি ঢুকলা তার বিবরণ জানতে চাই সুবহানাল্লাহ আল্লাহর ওলি বলেন হুজুর কেমনে কেমনে সাগরের নিচে ঢুকলাম আপনি শুনেন আমি বিবরণ দিচ্ছি এ সুলাইমান নবী আমার দুনিয়াতে মা ছিল অন্ধ চোখে কোনো জিনিস দেখতো না হাত দিয়া ধরতে পারতো না আমি অন্ধ মার সেবা শুরু করলাম অন্ধ মার খেদমত শুরু করলাম ও সুলাইমান নবী একদিন না দুই দিন না আমি একটানা 70 বছর মার খেদমত করছি কয় বছর আর আমরার মা বাপ অসুস্থ হইলে চুরি করে হুজুরের কাছে হুজুর একটা হকমা সভা হইরে দেন তাই মরে থাকা আর ভাল লাগে না হুজুর আপনি মরবার লাগে ওজি মাদ্রাসাতে হকমা সভা করাইতে ঠিক না বিনে জোরে কর আল্লাহর ওলি বলেন হুজুর 1 বছর না 2 বছর না 70 বছর আমি আমার মার খেদমত চালাইছি সুবহানাল্লাহ জোরে আর জোরে এমন সন্তান জগতে পাওয়া যাবে না 70 দিন খেদমত করতে রাজি না একটা মাস খেদমত করতে রাজি না একটা বছর খেদমত করতে রাজি না আরে ওলি 70 বছর মার খেদমত চালাইছে সুবহানাল্লাহ জোরে বল এ সুলাইমান নবী আমার মার অন্তিম কাল যখন এসেছে মা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে মা আমার জন্য একটা দোয়া করেছিল মাবুদের দরবারে মাবুদ রে আমার সন্তানের 70 বছর আমার সেবা যত্ন করেছে আমি তারে কি দিয়ে যাব আমি তোমার দরবারে একটা দোয়া করে যাই আমার সন্তানের হায়াতটা লম্বা করে দাও এই দোয়াটা করে আমার আম্মা মারা গেছে মারে গোসল দিলাম কাফন দিলাম জানাজা দিলাম কবর দিলাম হঠাৎ করে বাপ পুঙ্গ হয়ে গেছে শুরু করলাম আবার আব্বার খেদমত সুবহানাল্লাহ ও সুলাইমান নবী আমি বাবার খেদমত করলাম আরো 70 বছর সুবহানাল্লাহ জোরে কর একটানা 70 বছর বাবার খেদমত করলাম একদিনের জন্য আমি ছুটি পাই নাই কোথাও বেড়াইতে যাইতে পারি নাই কোথাও আরামের জন্য যাইতে পারি নাই 70টা বছর আমি আমার বাবার সেবা যত্ন করলাম আমার বাবার যখন অন্তিম কাল হাজির হয়েছে বাবা চলে যাবে দুনিয়া থেকে শেষ বিদায় নেবে তখন আমার আব্বা আমার জন্য আরেকটা দোয়া করেছিল মাবুদ রে আমার এই সন্তানরা 70 বছর আমার সেবা করেছে ও মাবুদ আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই আমার ছেলের জন্য এমন একটা জায়গায় ইবাদতের জন্য তুমি রেডি করে রাখো যেই জায়গাটার মধ্যে মানব যাইবার ক্ষমতা নাই মা দোয়া করেছে হায়াতের জন্য বাবা দোয়া করেছে ইবাদতের খানকার জন্য সুবহানাল্লাহ বাবা যখন ইন্তেকাল করেছে আমি কাঁদতে কাঁদতে সাগরের বাড়াইছি এই সাগরের পরে দাঁড়িয়ে কান্দি আর তো বাবারে পাবো না 70 বছর খেদমত করেছে বিন্দু মাত্র তার অলসতা আসে নাই তার মনের মধ্যে দুঃখ আসে নাই ব্যথা আসে নাই আরো আফসোস বাবার খেদমত করার জন্য জুড়ে বলেন সুবহানাল্লাহ মাবুদ বাবা তোমারা গেল দাফন করলাম ও মাবুদ আমার আব্বারে জান্নাতি করো হঠাৎ করে দেখি সাগরের নিচ থেকে গম্বুজটা ভেসে আমার সামনে হাজির হয়েছে দরজাগুলো খুলে গেছে গম্বুজের ভিতরটা এত সুন্দর এত ভালো লেগেছে আমি নিজে নির্ভয়ে গম্বুজের ভিতরে গিয়া ঢুকছি তখন গম্বুজ আমাকে লইয়া সাগরের তলে আইসা পড়ছে আমি সাগরের নিচে আল্লাহর ইবাদত করি সুবহানাল্লাহ জোরে বল সুলাইমান নবী বলেন রে ওলি
তুমি এই সাগরের নিচে কি খাইয়া তুমি জীবন বাঁচাও, তোমার খাবার কি? আল্লাহর ওলি বলেন হুজুর খাবারের আরেকটা আসানক বলে কি দা, খাবারের সময় যখন হয় সবুজ রঙের একটা পাখি আমার কাছে আই, সাগরের নিচে এই পাখিরা আমার জন্য একটা খাবার নিয়ে আসে। খাবারটা হলো মানুষের মাথাটা যত বড় অত বড়, একটা খানা আমার সামনে আছে। এই খানাটা যখন আমি খাই, পৃথিবীতে যত ধরনের খানা আছে সব খানার মজা আমি পাই। আল্লাহ 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 জোরে জোরে আল্লাহ 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 ঘুমাইছে অত বড় কথা হইনা বল সমুদ্রে। সুলাইমান নবীজি গাইলেন আপনি যে ইবাদত করতেছেন কো বছর হইছে, ফজরিটার হিসাব আমার কাছে নাই, তবে আমি হযরত ইব্রাহিম খলিলুল্লাহ যেই জামানাতে নবী ছিল ওই জামানাতে আমি এর ভিতরে ঢুকছি। সুলাইমান নবী অঙ্ক কইরা দেখে 2000 বছর গত হয়ে গেছে। সুলাইমান নবী বলেন রে আল্লাহর ওলি তুমি এখন আমার সাথে থাকবা না সাগরের নিচে থাকবা? আল্লাহর ওলি বলেন হুজুর আমি দুনিয়ার পরিবেশে থাকবো না, সাগরের নিচে মাবুদের ইবাদতের মধ্যে যে মজা আমি পাইছি এই মজা আমি দুনিয়ার মধ্যে পাই নাই, কাজে আমারে ডিস্টার্ব না কইরা আমার জায়গাতে আমারে পৌঁছায় দেন, আমি সাগরের নিচে বসে বসে মাবুদের ইবাদত করব। আল্লাহ তাআলা দানবরে সুলাইমান নবী দানবরে বললেন যাও এই গম্বুজরে তার জায়গার মধ্যে বসায় দিয়া সুবহানাল্লাহ। ওই দানবে গম্বুজ দিয়া আবার সাগরের নিচে বসায়া দিয়েছেন। সুলাইমান নবী বলেন এর আমার উম্মতেরা তোমরা শোনো, এই আল্লাহর ওলির হায়াত 2000 বছর গত হইয়া গেছে। জানুনি 2000 বছর কেমন হয়েছে? ওই যে তার মা দোয়া করে গেছেন আল্লাহ আমার ছেলের হায়াত বাড়া দাও, আল্লাহ 2 বছর তার হায়াত 2000 বছর হায়াত বাড়ায় দিয়েছে। সুবহানাল্লাহ। আর ইবাদতের জায়গাটা কেন ভাই যে তার বাবা দোয়া করছিল আল্লাহ আমার ছেলের জন্য ইবাদতের খানকার ব্যবস্থা করে দেন, এইখানে আমার আল্লাহ সাগরের নিচে ইবাদতের খানকা বানায়া দিয়েছে। সুবহানাল্লাহ জোরে কর আর জোরে وَمِنْ الْوَالِدَيْنِ إِحْسَانًا শিরিক
শিরিক করা হারাম, মা বাপকে কষ্ট দেওয়া হারাম। শিরিক যেমন সব নবীর শরীয়তে হারাম, মা বাপকে কষ্ট দেওয়া সব নবীর শরীয়তে হারাম। কোন ধর্মের মধ্যে মা বাপকে কষ্ট দেওয়া হালাল নাই। হিন্দু ধর্ম বলেন সেখানে মা বাপকে কষ্ট দেওয়ার অনুমতি নাই। বৌদ্ধ ধর্মের মধ্যে আলোচনা করে দেখেন সেখানে মা বাপকে কষ্ট দেওয়ার কোনো বিধান নাই। ইহুদি ধর্ম তালাশ করে দেখেন সেখানে মা বাপকে কষ্ট দেওয়ার কোনো বিধান নাই। খ্রিস্টান ধর্ম তালাশ করে দেখেন সেখানেও মা বাপকে কষ্ট দেওয়ার কোনো বিধান নাই। হিন্দু ধর্মটা তালাশ করে দেখেন সেখানেও মা বাপকে কষ্ট দেওয়ার কোনো বিধান নাই। ঠিক না বেটি? আমরা ঘুমাইছো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নাম শুনছে? উনি যখন মুসলমান হয়েছে ওনার মা ওনার দিলে ফি দিয়ে কিল্লি কি বাপ দাদা তোমরা সাথে আবু হুরায়রা গিয়া কই ইয়া রাসূলুল্লাহ, মা তো আমার উপর জুলুম অত্যাচার শুরু করতে পারে, দিলে ফি দিয়ে খাওন দেন মা রে ওহে। নবী বললেন যাওই করে তুমি তোমার মারে গালি দিতে পারো। হুজুরি দিকে দেখো এটা কাফির হোক না কাফির, তোমার মা তো সুবহানাল্লাহ জোরে গতি না ফিরে যাচ্ছে তো। হে বাতিজা এ তো কথাও কর চাই চাবার অনেক পেশাব করে দিলি বেশে, ঠিক না কথাটা? নবী বললেন তোমার আম্মা কাফের মুশরিক বেদিন কাফের, কিন্তু মারে কষ্ট দেওয়ার অনুমতি আমার শরীয়তে নাই। তোমার মা তোমারে যা ইচ্ছা তা করবো, তুমি গালি দিতে পারতা না, প্রহার করতে পারতা না, চেহারা গিলা করতে পারতা না। সুবহানাল্লাহ জোরে কর। এবার আবু হুরায়রা বলেন নবী তাইলে আপনি একটা কাজ করুন, নবীটা আপনি আমার আম্মার হেদায়েতের দোয়া করুন লাগবো। নবী কহ এটা করুন যা। তখন নবী দোয়া করলেন আল্লাহুম্মা হাদি উম্মা আবি হুরায়রা, মাবুদ রে আবু হুরায়রার মারে তুমি হেদায়েত কইরা দাও। আবু হুরায়রা বলেন আমি নবীর দোয়ার মধ্যে লাগায়া পাগলের মতন বাড়ির দিকে দৌড় মারলাম। কারণ আবু হুরায়রা বিশ্বাস বন্দুকের গুলি মিস হইতে পারে, আমার নবীর দোয়ার মিস হইতে পারে না। সুবহানাল্লাহ জোরে গো। আমি মন ভরা আশা নিয়ে বাড়ির দিকে দৌড় মারলাম। বাড়িতে গিয়ে দেখি দরজাটা বন্ধ। আমি দরজাটার মধ্যে গিয়ে নক করলাম, ডাক দিলাম মা আমি আবু হুরায়রা এসেছি। তখন মা ভিতর থেকে বললেন তুই আমার আবু হুরায়রা কি বলি? আবু হুরায়রা বলেন মা আমার দিকে গেলেন আবু হুরায়রা কি ব্যাপার, মা দরজাটা খুলে দাও। আবু হুরায়রা বলেন মা যা আমার সাথে কথাবার্তা বলতেছে কথার আওয়াজের ভিতরে আমি হেদায়েতের গন্ধ পাইছি। দরজা খুলে দিয়েছে, ঘরের ভিতরে গেলাম। মা আপনার কি অবস্থা গো? কইছিলা আমার কলজার ভিতরে আগুন লাগিয়ে গেছে, ইসলাম কবুল করতা। আবু হুরায়রা রে দেরি করিস না, জলদি আমারে কালেমা পড়াইয়া দে। আবু হুরায়রা বললেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। সঙ্গে সঙ্গে কালেমা পড়ে আবু হুরায়রার মা মুসলমান হইয়া গেছে। সুবহানাল্লাহ জোরে কর, আরে জোরে, আরে জোরে। যে মা বাপকে কষ্ট দে ওলির দরজা থেকে তার নাম কাটা। এই নামটা আল্লাহ কেটে দিছে, এটা ওলি না। এই ঠিক না বিবেক জোরে কর। মাকে শ্রদ্ধা করতে হবে। আমরা নবী একবার তায়েফ শহরের মধ্যে গেছে, সেখানে গেছে বড় তো হাজার হাজার মানুষ খবর হয়ে আইছে নবীরে দেখতো, মুসাফা করতো। যেমন বরুণার হুজুর আইলে আমরা আইন না দেখবার লাগি, হুজুর মুসাফা করবো বলে যাই না, হুজুরের দেখবার লাগিয়েছে। আর সাহাবারা সাথে আছে। হঠাৎ করে বুড়া একটা মহিলা তরতর করে আল্লাহর রাসূলের সামনে দাঁড়াইছে। নবী বুড়া বিবির জন্য মাথার রুমালটা বিছাইছে। নবীর মাথার রুমাল মুখের দাম আছে নিও, আপনার রুমালটা রমা। দেওবন্দ মাদ্রাসার মধ্যে আমরা রাসূলের একটা রুমাল মুবারক আছে, গ্লাস দিয়া প্যাকেট করে রাখছে। আমরা ডেলি গিয়া দেখছি ভারতের হিন্দুরা পর্যন্ত রুমালটা দেখে। সুবহানাল্লাহ জোরে গো, আরো জোরে। নবীর রুমালটা আর আমার রুমালটা এক জাত না? বেশ কম আছে। হ্যাঁ, কেরে বেশ কম?
দামি জিনিসের সাথে সস্তা জিনিস লাগলে সস্তাটাও দামি হয়ে যায়, ঠিক না বেটি? দিতাম নিদি একটা উদাহরণ। মনে করেন আপনি 20 মন ধান বেচবেন, 1 মন ধানের দাম হলো 2000 টাকা। 20 মন ধানের ভিতরে 1 মন সুসা ধান আছে, কিতা আছে? 1 মন ভালো ধানের দাম যত, 1 মন সুসা ধানের দাম কত। আচ্ছা, সুসা ধানের দামটা কত থাকবো? ভালো ধানের বৃদ্ধি থাকবে। আর সুসাটি আলাদা করে নিলে আর 2000 টাকা করে নিব। সহবতে সালে তোরা সালে কোনাত, সহবতে সালে তোরা সালে কোনাত, সহবতে তালে তোরা তালে কোনাত। সুবহানাল্লাহ জোরে কও। আল্লাহওয়ালার সাথে যদি থাকো তুমি আল্লাহওয়ালা হইবা, খারাপ মানুষের সাথে থাকলে তুমি খারাপ হয়ে যাইবা। এখানে আল্লাহ কোরআনে ফরমান ওয়াকুনু মাস-সাদিকিন। এরে দুনিয়ার মানুষ, তোমরা আল্লাহওয়ালাদের বৈঠকে থাকো, আল্লাহওয়ালাদের সমাজে থাকো, আল্লাহওয়ালার সাথে মিলেমিশে চলো, তুমিও একদিন আল্লাহওয়ালা হইবা, ঠিক না বেঠিক জোরে কও। সবতে সালে তোরা সালে কুনাত, সবতে সালে তোরা সালে কুনাত, সবতে তালে তোরা তালে কুনাত। শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি বলেন, একদিন আমি গোসলখানার ভিতরে কয়েকটা মাটির ডিলা মারা পাইছি। আল্লাহ দেখি ডিলার মধ্যে মেশকো আম্বরের সুঘ্রাণ। আরে বাবা রে বাবা, মাটির, আমরা মাটির মধ্যে মেশকাম্বরের গ্রান করে, মাটির মধ্যে মেশকাম্বরের সুঘ্রাণ। তখন শেখ সাদীর মাটির দিকে গেল, আরে তোর মধ্যে মেশকাম্বরের সুঘ্রাণ কেমনে এলো রে? সাথে সাথে মাটির জবান খুলে গেছে। মাটি গজোর, আমার মধ্যে জাতিগত ভাবে কোনো সুঘ্রাণ নাই, তবে আমি কয়েকদিন ফুল বাগানের নিচে আসলাম, এই ফুলের সুবাস আমার মধ্যে বিরাজ করছে। গেলে গরমো এদর হাম্মামে রোজে, রাশিদ আজ দস্তে মাহবুবে বদস্তাম, বদো গুমতাম কে মিশকিয়া আবিরি, কে আজ বুয়ে দিলাভি যে তুমস্তাম, বদো গুমতাম কে মিশকিয়া আবিরি, কে আজ বুয়ে দিলাভি যে তুমস্তাম। ও ভগবতা মান গিলে নাচি যে বুদাম, ওয়ালাকিন মদ্দুতে বাগুল নিশাস্তাম, জামালে হামনাশি দরমান আসরকার, ওয়াগার নামান হুমা খাকাম কে হাস্তাম। সুবহানাল্লাহ। শেখ সাদী বলার অর্থ হইল, আরে মাটির টিলা যদি ফুল বাগানে নিচে থাকার কারণে ফুলের সুঘ্রাণ তার মধ্যে আসতে পারে, তুমি যদি আল্লাহওয়ালার নিচে যদি থাকো, আল্লাহওয়ালার রং তোমার মধ্যে বিরাজ করবে, ঠিক না বেঠিক?